ওয়েলকাম টু লার্ন উইথ পায়েল দাসের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যারা নতুন ভিউয়ার্স তারা নিচে অবশ্যই বেল বাটনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও আমি যা আপলোড করি তোমরা পেতে পারো। এবং এই ভিডিওটি যদি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আজকে চলে আসি আমি আমার মেন বিষয়বস্তু নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো, ভাবছো ক্যালকাটা ইউনিভার্সিটিতে এডুকেশন অনার্স কিংবা পাস নিয়ে পড়বে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি ভিডিওটি স্টার্ট করছি যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে এডুকেশন অনার্স কিংবা এডুকেশন পাস সাবজেক্টটিকে রাখতে চাও বা নিতে চাও, তাদের জন্য দেখো, এডুকেশন অনার্স আর এডুকেশন পাস সিলেবাস কিছুটা সিমিলার থাকে। এই কারণে বলছি, সমস্ত পেপার যেগুলো অনার্সে থাকে সেটা তো আর জেনারেল পেপারে অবভিয়াসলি থাকে না, কিছুটা কম থাকে। দেখো, যারা এডুকেশন অনার্স নেবে তাদের ফার্স্ট সেমিস্টারে দুটো পেপার থাকবে, এবং যারা এডুকেশনের জেনারেল নেবে মানে পাসে হিসাবে নেবে তাদের কিন্তু একটা পেপার থাকবে। এবার দেখো, সিবিসিএসের নতুন নিয়মে কিন্তু করেছে যে অনার্স পেপার ইকুয়ালস টু G1। সেটা কিভাবে দেখো, CC1 পেপারটা যেটা থাকবে সেম কিন্তু তোমাদের জেনারেল যারা পড়বে তাদের কিন্তু মানে অর্থাৎ G1 সেম হবে, মানে CC1 ইকুয়ালস টু G1। এবারে চলে আসি যে এডুকেশন অনার্স কিংবা এডুকেশন জেনারেল যারা নেবে তাদের মার্কস ডিভিশনটা কীরকম থাকবে, অর্থাৎ কি প্যাটার্নে পরীক্ষাটা হয়ে থাকে, কিভাবে ইভ্যালুয়েট করা হয়ে থাকে, তারই একটা দেখো ছবি আমি তোমাদের সামনে তুলে ধরছি। এছাড়াও বলি যে টোটাল কিন্তু মার্কস থাকে তোমাদের 2600। 3 বছরে টোটাল 6টা সেমিস্টার হয় এবং ডিউরেশন থাকে 6 মান্থ করে, যেখানে তোমাকে এক একটা সেমিস্টার 6 মাস করে হওয়ার পরে তোমাকে মার্কশিট প্রোভাইড করা হয়, দেন তুমি নেক্সট সেমিস্টারে উত্তীর্ণ হয়ে যাও। এইভাবে কিন্তু পরপর টোটালি 3 বছরে এডুকেশন অনার্স কিংবা পাস সবারই কিন্তু 6টা সেমিস্টার হয়ে থাকে। কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমাদের টোটাল অবটেন মার্কস থাকে 400 মার্কসের। তোমাদের যারা এডুকেশন অনার্স করবে কিংবা যারা এডুকেশন নিয়ে পাস করবে সবারই কিন্তু সেম মার্কস থাকবে 400 মার্কসে। কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা দিতে হবে। নেক্সট এরপরে চলে আসি যে সিলেবাস। ফার্স্টে সিলেবাস সম্পর্কে আমি তোমাদেরকে প্রাথমিক ধারণা দিচ্ছি, নেক্সট তোমাদের আমি পার পেপারে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে থাকে সেটা দেখিয়ে দেবো। দেখো, ফার্স্টে CC1 বা G1 অর্থাৎ এডুকেশন অনার্স এবং জেনারেলে CC1 পেপারটায় থাকে ইন্ট্রোডাকশন টু এডুকেশনস। দেখবে এডুকেশন সম্পর্কে সমস্ত কিছু এখানে এই পেপারটায় মেনলি থাকবে। শিক্ষাবিজ্ঞান কাকে বলে, শিক্ষাবিজ্ঞানের অর্থ কী, শিক্ষাবিজ্ঞানের পরিধি কী, শিক্ষাবিজ্ঞানের প্রকৃতি কী, শিক্ষাবিজ্ঞানের লক্ষ্য কী, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমার মেনলি এই পেপারটা তৈরি করা হয়েছে। দেখো, এখানে CC1-এ প্রত্যেকটা পেপারেই প্রায় তোমার 4টে করে ইউনিটে ডিভাইড করা হয়েছে। 4টে করে ইউনিটের মধ্যে থেকে
তোমার ফার্স্ট ইউনিট যেটা আছে, ইউনিট 1, দেখো কনসেপ্ট অফ এডুকেশন। এটার মানে কি, যে শিক্ষা বিজ্ঞানের ধারণাগুলো কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট দেখো ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, মানে সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে সে সম্পর্কে জানবো। নেক্সট দেখো মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনস, মানে হচ্ছে অর্থ, প্রকৃতি এবং পরিধি সম্পর্কে জানবো কার, শিক্ষা বিজ্ঞানে। এইমস অফ এডুকেশন, এইমস অফ এডুকেশনস মানে হচ্ছে শিক্ষার লক্ষ্যগুলো কি কি, তার মধ্যে দেখো 4টে তোমাদের মেনলি আলোচনা করতে হবে, ইন্ডিভিজুয়াল, সোশ্যাল, ভোকেশনাল অ্যান্ড ডেমোক্রেটিক। এই 4টে মেনলি নিয়ে তোমাদেরকে পড়তে হবে লক্ষ্য। নেক্সট দেখো যে এইমস অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলার্স কমিশনস, এটা একটা কমিশনস, ডেলার্স কমিশনের 4 পিলার্স, সেটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এখান থেকে মেনলি তোমার ব্রড প্রশ্ন, শর্ট প্রশ্ন সমস্তভাবেই কিন্তু অনার্স এবং জেনারেলে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট দেখো ইউনিট 2তে, ইউনিট 2তে আছে ফ্যাক্টরস অফ এডুকেশন। ফ্যাক্টরস অফ এডুকেশন মানে হলো যে শিক্ষা বিজ্ঞান বা শিক্ষার উপাদানগুলো কি কি। ফার্স্টেই আছে দেখো চাইল্ড লার্নার, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন দ্য লার্নার্স, মানে হচ্ছে যে শিশু শিক্ষার ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের ভূমিকা কীরূপ হয়ে থাকে বা কিভাবে প্রভাবিত করে থাকে সে সম্পর্কে জানতে হবে। নেক্সট দেখো টিচার্স কোয়ালিটি অ্যান্ড ডিউটিস অফ গুড টিচার, একজন সুশিক্ষক হওয়ার জন্য তার কোয়ালিটি অ্যান্ড ডিউটি কী কী হওয়া উচিত, মানে গুণাবলী এবং কর্তব্য কী কী হওয়া উচিত সে সম্পর্কে জানতে হবে। নেক্সট দেখো কারিকুলাম, কনসেপ্ট অ্যান্ড টাইপ, শুধু কনসেপ্ট পড়ব আর আমরা টাইপ মানে প্রকারভেদ পড়ব পাঠ্যক্রমে। নেক্সট আছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, মিনিং, ভ্যালুস অ্যান্ড সিগনিফিকেন্স, অর্থাৎ কো কারিকুলাম অ্যাক্টিভিটি মানে হলো সহপাঠক্রমিক কার্যাবলী, যেগুলো আমরা পড়াশোনার বাইরেও যেগুলো অ্যাক্টিভিটিগুলো আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকে সেইগুলো। সেটার মধ্যে থেকে কী পড়বো, মিনিং মানে অর্থ পড়বো, ভ্যালু মানে মূল্যবোধ, অ্যান্ড সিগনিফিকেন্স মানে হচ্ছে যে সহপাঠক্রমিক কার্যাবলীর তাৎপর্য কী সেটা সম্পর্কে জানবো। নেক্সট দেখো এডুকেশনাল ইনস্টিটিউশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনস মানে শিক্ষাগত প্রতিষ্ঠান কোনগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। দেখো ইনফর্মাল, ফর্মাল, নন ফর্মাল, দেয়ার ইন্টাররিলেশনস, প্রথা বর্জিত, প্রথাগত, প্রথা মুক্ত, এগুলো একে অপরের সাথে সম্পর্ক কীরূপ সে সম্পর্কে কিন্তু ছোট ছোট টিকার মতন করে পড়ব। নেক্সট দেখো থার্ড ইউনিটে যেটা রয়েছে এজেন্সি অফ এডুকেশন, এই ইউনিটটাতে তোমরা মোটামুটি না পড়লেও চোখ বুঝে লিখে আসতে পারবে, নিজে নিজে বানিয়ে লিখে আসতে পারবে সবাই। দেখো ফার্স্টে আছে হোম, হোম মানে আমরা জানি বাড়ি বা গৃহ, সেখান থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করে থাকি, সেইখান থেকে আমরা কি কি নিজে থেকে অ্যাডাপ্ট করতে পারি, এই সমস্ত কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, এই সমস্ত কিছু পড়ব। নেক্সট হচ্ছে স্কুল, বিদ্যালয়ে তো সবাই গেছি আমরা, সে বিদ্যালয় সম্পর্কে, বিদ্যালয় আমাদের শিক্ষাকে কিভাবে প্রভাবিত করেছে সে সম্পর্কে। স্টেট মানে রাষ্ট্র, সে সম্পর্কে জানবো। মাস মিডিয়া মানে গণমাধ্যমের মধ্যে অন্তর্ভুক্ত, দেখো টেলিভিশন, টিভি থেকে আমরা কী কী শিক্ষা গ্রহণ করতে পারি, রেডিও থেকে কী কী করতে পারি, সিনেমা থেকে কী কী করতে পারি, নিউজ পেপার থেকে কী কী করতে পারি এবং এর বেনিফিটসগুলো কী কী। টেলিভিশন, রেডিও, সিনেমা, নিউজ পেপারের বেনিফিটস কী আমাদের, মানে আমরা কিভাবে শিক্ষা লাভ করতে পারি সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। লাস্ট ইউনিট দেখো যেটা রয়েছে তোমাদের যে চাইল্ড সেন্ট্রিজম অ্যান্ড প্লেওয়ে এডুকেশনস, মানে শিশু শিক্ষা এবং প্লেওয়ে মেথড, মানে খেলাভিত্তিক শিক্ষার কি কি গুরুত্ব, কনসেপ্ট, এগুলো আমরা পড়ব। এটা সবাই জানো, শিশুকেন্দ্রিক শিক্ষা বা খেলার ছলে শিক্ষা বলতে আমরা কি কি বুঝি সেটা কিন্তু আমাদের কিছুটা হলেও প্রাথমিক জ্ঞান আমাদের থাকে সকলেরই। দেখো ফার্স্টে তার মধ্যে রয়েছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন, মানে হচ্ছে যে তোমার শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা বা কনসেপ্ট পড়ব। নেক্সট দেখো
ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন, মানে বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব কতটা সে সম্পর্কে আমরা জানব। নেক্সট দেখো, কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ক, মানে খেলা এবং কাজের ধারণা বলতে কী বোঝায় সেটা জানব। লাস্ট রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্লেওয়ে ইন এডুকেশন, কিন্ডারগার্টেন, মন্টেসরি, প্রজেক্ট মেথড, মানে এগুলো আলাদা আলাদা খেলার মধ্য দিয়ে কিভাবে শিশুরা জানতে পারে। ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে তোমার প্লেওয়ে শিক্ষার কী কী বৈশিষ্ট্য থাকে, কিন্ডারগার্টেন আলাদা আলাদা, তারপর মন্টেসরি আলাদাভাবে শিক্ষা গ্রহণ করে, প্রজেক্ট মেথডে আলাদাভাবে শিশু শিক্ষা গ্রহণ করে, এই প্রত্যেকটা টেকনিক আলাদা আলাদা থাকে। এই সমস্ত কিছুগুলো আমরা জানবো এবং পড়তে হবে। তোমাদের আমি CC1-এর পাঠ্যক্রম কি কি হতে পারে একটা ইন জেনারেল বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলাম, কারণ সিলেবাস যদি তোমরা না জানো বা না বুঝতে পারো তাহলে কিন্তু পড়াটা কিন্তু অ্যাট্রাকটিভ হয় না। সেই কারণে তোমাদের CC1টা আমি আজকে ডিসকাস করলাম। নেক্সট আমরা চলে আসছি CC2, এটা অনলি ফর অনার্স স্টুডেন্টদের জন্য। এই পেপারটার নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন। দেখো, ইন্ডিয়ান এডুকেশনের হিস্ট্রি জানবো মানেই হচ্ছে কিছুটা হলেও প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে পাস্ট ওরিয়েন্টেড এডুকেশন, কীভাবে ডেভেলপমেন্ট আনতো আমাদের সে সম্পর্কে কিন্তু আমরা জানবো। ফার্স্টে দেখো আছে ইউনিট 1-এ এডুকেশন ইন ইন্ডিয়ান ডিউরিং অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল পিরিয়ড। তার মধ্যে থেকে আমরা কী কী পড়ব? বেদিক, ব্রাহ্মণিক, বৌদ্ধ, ইসলামিক। ঠিক আছে, এগুলোর মধ্যে থেকে বৌদ্ধ, ব্রাহ্মণ্য, ইসলামিকের আমরা এইমস, কারিকুলাম, টিচিং মেথড, টিচার্স পিপল রিলেশনস, মানে লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, টিচার স্টুডেন্টের সাথে রিলেশন মানে সম্পর্ক, এগুলো আমরা বৌদ্ধ, ব্রাহ্মণ্য এবং ইসলামিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিন্তু জানব। নেক্সট দেখো ইউনিট 2-তে রয়েছে এডুকেশন ইন ইন্ডিয়ান ডিউরিং ব্রিটিশ পিরিয়ড। তার মধ্যে কী কী পড়ব? যে শ্রীরামপুর ত্রয়ী অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশনস ইন ফিল্ড অফ এডুকেশন, শ্রীরামপুর ত্রয়ীর কন্ট্রিবিউশন শিক্ষাক্ষেত্রে কতটা ছিল সে সম্পর্কে জানব। নেক্সট চার্টার অ্যাক্ট, ওরিয়েন্টাল অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি, মানে হচ্ছে সনদ আইন, শিক্ষার প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্ব সম্পর্কে জানতে হবে। নেক্সট দেখো ম্যাকলেমিনিট অ্যান্ড বেন্টিক রেজলিউশনস, মানে ম্যাকলেমিনিট সম্পর্কে জানবো এবং বেন্টিকের সিদ্ধান্ত সম্পর্কে জানবো। নেক্সট অ্যাডাম রিপোর্টস, অ্যাডাম রিপোর্ট একটা প্রতিবেদন শিক্ষা সম্পর্কে বলা হয়েছে, সে সম্পর্কে আমরা জানবো। দেখো ইউনিট 3-তে কি আছে? এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ডে শিক্ষা সম্পর্কে জানবো। উডে ডিসপ্যাচ থেকে জানতে পারবো, হান্টার কমিশনস থেকে জানতে পারবো। নেক্সট দেখো কার্জন পলিসি রিগার্ডিং প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশনস, মানে হচ্ছে তোমার কার্জন পলিসির প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন থেকে শিক্ষা সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করব। ন্যাশনাল এডুকেশনস মুভমেন্ট, কজ অ্যান্ড এফেক্ট, ন্যাশনাল মুভমেন্টের কজ অ্যান্ড এফেক্ট সম্পর্কে জানবো। নেক্সট দেখো বেসিক এডুকেশনস কনসেপ্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, বেসিক এডুকেশনস বা গান্ধীজির বুনিয়াদী শিক্ষা সম্পর্কে ধারণা এবং তার বিকাশ কীভাবে হয় সে সম্পর্কে জানবো। স্যাটলার কমিশন, স্যাটলার কমিশন একটা কমিশন, সে সম্পর্কে পরেই আমরা সব বিস্তারিত জানবো। নেক্সট দেখো লাস্ট ইউনিট যেটা রয়েছে এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং আফটার ইন্ডিপেন্ডেন্স। দেখো ফার্স্ট রয়েছে রাধাকৃষ্ণন কমিশনস, এম কারিকুলাম অফ হায়ার এডুকেশনস, রুরাল ইউনিভার্সিটি। ফার্স্টে রাধাকৃষ্ণন কমিশন মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তার লক্ষ্য, তার পাঠ্যক্রম অফ হায়ার এডুকেশন জানবো, এবং রুরাল ইউনিভার্সিটি মানে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন বিশ্ববিদ্যালয়ে কি বলা হয়েছে সে সমস্ত জানতে হবে। নেক্সট রয়েছে দেখো মুদালিয়ার কমিশনস, মুদালিয়ার কমিশনসের মানে হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন, তার সম্পর্কে কী কী জানবো? এইমস মানে লক্ষ্য, স্ট্রাকচার মানে কাঠামো, পাঠ্যক্রম মানে কারিকুলাম অফ সেকেন্ডারি এডুকেশনস,
তারপর দেখো কোঠারি কমিশনস। কোঠারি কমিশনসে এম, স্ট্রাকচার, কারিকুলাম অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনস, মানে লক্ষ্য, কাঠামো, পাঠ্যক্রম। পাঠ্যক্রম কার পাঠ্যক্রম জানবো? প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পর্কে পাঠ্যক্রম সম্পর্কে জানবো। নেক্সট দেখো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। ভারতীয় শিক্ষানীতির 1968 সম্পর্কে আগে জানতে হবে। নেক্সট 1986 দুটো শিক্ষানীতি হয়, দুটো শিক্ষানীতি আলাদা আলাদা হয়, সেটা জানবো। POA 1992 প্রোগ্রাম অফ অ্যাকশনে 1992 সম্পর্কে আমরা জানবো। এই গেল তোমাদের টোটালি অনার্স অ্যান্ড জেনারেলদের সিলেবাস। এতক্ষণ তো এবার সিলেবাস নিয়ে জানলাম, এবার আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনস জানতে হবে। ইচ পেপারে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে করা হয়ে থাকে। দেখো 100 মার্কসের মধ্যে যেইভাবে ইভ্যালুয়েট করা হয় সেটার একটা পিকচার তোমরা দেখতে পাচ্ছ। দেখো অ্যাটেন্ডেন্সের জন্য 10 মার্কস প্রোভাইড করে, ইন্টারনাল অ্যাসাইনমেন্টের জন্য 10 মার্কস দেওয়া হয়, টিউটোরিয়ালে 15 মার্কস, এন্ড সেমেস্টার এক্সাম মিন্স পুরো সেমেস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা এক্সাম হয় সেটা রিটেন এক্সাম, সেটা টোটাল মার্কস থাকে 65 মার্কস। টোটাল এই 4টে প্রসিডিওর মেনটেন করে ইভ্যালুয়েট করা হয় 100 মার্কস। অ্যাটেন্ডেন্স মানে জানোই তোমাদের কলেজে উপস্থিতির হারের অনুযায়ী তোমাদের 10 মার্কস প্রোভাইড করা হয়ে থাকবে। নেক্সট দেখো ইন্টারনাল এক্সামিনেশনস, একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, সেখানে দেখো আমি একটা নাম্বার ডিস্ট্রিবিউশনের পার্ট তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো এখানে টোটাল ইন্টারনাল এক্সামিনেশনস হবে 10 মার্কসের। এটা তোমাদের ইভ্যালুয়েট করবে তোমাদের কলেজের নির্দিষ্ট প্রফেসররা। এটা কোনো কোথাও বাইরে গিয়ে এক্সাম দিতেও হয় না, এটা ইন্টারনালি ইভ্যালুয়েট করা হয়। এটা অনার্স এবং জেনারেল সবার ক্ষেত্রেই কিন্তু সেমভাবেই প্রযোজ্য। দেখো নাম্বার অফ কোশ্চেন থাকে, টোটাল থাকে 5খানা কোশ্চেন। তোমাদের ইচ কোশ্চেন মার্ক থাকে 2 মার্কস করে, অর্থাৎ 5টা প্রশ্ন লিখতে হয় 2 নাম্বার করে, হলো 10 মার্কস। এটা কিন্তু ইন আ ওয়ার্কশিট মানে হচ্ছে তোমাদের একটা ছোটোবেলায় যেরকম এক্সাম দিয়েছো যে পেপারে কোশ্চেন লেখা থাকতো, একটু জায়গা থাকতো সেখানে লিখতে হতো, সেম অ্যাজ ইফ এরকমভাবেই তোমাদেরকে ইন্টারনালি মার্কসটা প্রোভাইড করা হবে 10 মার্কস। তোমাদের টিউটোরিয়াল এক্সামিনেশনস 15 মার্কসের হয়ে থাকে, সেটা তোমাদের কলেজ বেসিসে চুজ করা হয়ে থাকে। এক হলো টার্ম পেপার, এক হলো প্রেজেন্টেশনস। প্রেজেন্টেশনস মিনস হচ্ছে পিপিটি প্রেজেন্টেশনস, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস। অ্যান্ড টার্ম পেপার মানে কেউ কোনো কলেজ দিতে পারে যে কোনো একটা টপিক রিলেটেড কোনো একটা হার্ড কপি জমা করতে বলতে পারে, সেটা প্রিন্টেড হতে পারে কিংবা সেটা তোমার হ্যান্ড রিটেনও হতে পারে। এইভাবে কিন্তু তোমার মার্কস ডিস্ট্রিবিউশনসটা কিভাবে হবে সেটা দেখো। রিটেন বা প্রিন্টেড মেটেরিয়াল যেটা থাকবে সেটা কিন্তু 10 মার্কস প্রোভাইড করা হবে, এবং ভাইভা বা ওরাল জিজ্ঞেস করা হবে যেটা তোমার 5 মার্কস থাকবে। এবং এটা কিন্তু অনার্স প্লাস জেনারেল সমস্ত এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, এবং এটা টোটালি ইন্টারনাল এক্সামিনার কিন্তু তোমাদের ইভ্যালুয়েট করবে, মানে তোমাদের কলেজের প্রফেসররাই কিন্তু তোমাদের এই 15 মার্কসটা প্রোভাইড করে থাকবে। এবার চলে আসি এন্ড সেমেস্টার, যেটাকে আমরা সেমেস্টারের এন্ডে আমাদের দিতে হয়, অন্য কলেজে গিয়ে রিটেন এক্সাম দিতে হয়। এখানে কোনো কলেজের টিচার ইভ্যালুয়েট করে না, অন্য কলেজের টিচাররা তোমাদের কপি চেক করে থাকেন, টোটাল 65 মার্কসে। এবার দেখো 65 মার্কসের যে কোশ্চেন পেপারটা তোমাদের এসে থাকে, সেই কোশ্চেন পেপারের মার্ক ডিভিশনটা কীরকম থাকে। ব্রড কোশ্চেন দেখো 30 মার্কসের থাকে, টোটাল কোশ্চেন থাকবে তোমার 4টে কোশ্চেন, তার মধ্যে থেকে তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে 3টে, অর্থাৎ তোমাকে ইচ কোশ্চেন মার্কস থাকবে তোমার 10 করে, অর্থাৎ 10 × 3 = 30। এইভাবে কিন্তু 30 মার্কসের ব্রড কোশ্চেন তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। নেক্সট দেখো
তোমাদের নাম্বার অফ কোশ্চেন দেওয়া হবে 6টা, তার মধ্যে থেকে 5টা কোশ্চেন তোমাদের অ্যাটেম্পট করতে হবে। মার্কস থাকবে 5 করে, অর্থাৎ 25 মার্কস। এবং 2 মার্কসের কোশ্চেন থাকবে তোমাদের, 6টা টোটাল কোশ্চেন দেওয়া হবে, তার মধ্যে তোমাদের 5টা অ্যাটেম্পট করতে হবে। কোশ্চেন মার্ক থাকবে 2 মার্কস করে, অর্থাৎ 5 × 2 = 10 মার্কস। তাহলে অর্থাৎ তোমাদের টোটালি 30 + 25 + 10 = 65 মার্কসের এক্সামিনেশনস তোমাদের বাইরে আদার্স কলেজে গিয়ে দিতে হবে। এই প্যাটার্নটা অনার্স এবং জেনারেল সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু একইভাবে ইভ্যালুয়েট করা হয়ে থাকে। সর্বশেষে বলি, যারা বিএ অনার্স কিংবা জেনারেলের ছাত্রছাত্রী, তাদের সিলেবাস এবং মার্কস ডিভিশন সম্পর্কে কিছুটা হলেও নলেজ গ্যাদার করতে পারলে, এবং যারা নিউ ভিউয়ার্স তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। এতক্ষণ ধরে আমার ভিডিওটা যে তোমরা দেখলে তার জন্য সকলের কাছে খুবই কৃতজ্ঞ আমি। থ্যাংক ইউ ভেরি মাচ।